গঙ্গারামপুর পৌরসভা এবং গঙ্গারামপুর ব্লকে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের মতামত সংগ্রহ করে এবং তাদের প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কাজ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন প্রতিটি বুথে এই কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিটি বুথের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করার কথাও তিনি জানান। সেই নির্দেশ অনুসারে গঙ্গারামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হাওয়া কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এই কর্মসূচির ক্যাম্প। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য অতিথিরা। এদিন চেয়ারম্যান প্রশান্ত মিত্র স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাদের প্রয়োজন ও সমস্যার কথা বিস্তারিতভাবে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে এই ক্যাম্পে দুয়ারে সরকার প্রকল্পের মতন একাধিক সরকারি পরিষেবার কাজও চলতে দেখা যায়। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, আজকে এসেছি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তিনি বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত তিনি একটার পর একটা প্রকল্প ঘোষণা করে চলেছেন। যেমন দুয়ারে সরকার থেকে শুরু করে এর আগে পাড়ায় সমাধান থেকে শুরু করে আবার একটা নতুন প্রকল্প তিনি রচনা করেছেন। সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। পাড়ার মানুষকেই সেটা সমাধান করতে হবে। তারই শুভ সূচনা আজকে আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির যে 2 নম্বর ওয়ার্ড, সেই হাওয়া কালীতলার স্কুলে আমি এসেছি। আজকে তার শুভ সূচনা হয়েছে এবং শুভ সূচনার মধ্য দিয়ে এই এলাকা যে 3টা বুথ আছে সেই 3টা বুথের মানুষকে একত্রিত করে তাদের কাছ থেকে আমাদের যে বার্তা, অর্থাৎ তাদের কি কাজ করতে হবে, তাদের কি কাজ করলে আপনাদের বুথের মানুষ উপকৃত হবে, সেই ব্যাপারগুলো আপনারা তুলে ধরবেন। আমরা সেই কাজগুলো নোট করে আমরা সেই কাজগুলো করে দেওয়ার ব্যবস্থা করে দেব। এটাই আমাদের বার্তা দিয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি সেখানেই এসেছি এবং মানুষের কাছে আমি শুনছি তাদের কি দরকার আছে, কি করলে মানুষ তাহলে তারা উপকৃত হবে, সেই ব্যাপারগুলোই শুনছিলাম। তাদের যে সেই এলাকা কেউ ড্রেনের ব্যবস্থা বলছে, ড্রেন করলে তাহলে এই এলাকার মানুষ সুবিধা হবে, কেউ জল করে দিলে সুবিধা হবে, কেউ ইলেকট্রিসিটির আলোর ব্যবস্থা করে দিলে সুবিধা হবে। এই জিনিসগুলো তারা তুলে ধরছে আমাদেরকে, আমরা সেগুলো নোট করেছি। নোট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই আমরা সেই কাজগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। অন্যদিকে একই প্রকল্পের কাজ ব্লক স্তরেও শুরু হয়েছে। এদিন 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁদেঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচির ক্যাম্প। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, জেলা পরিষদের মেন্টর শঙ্কুর সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এই বিষয়ে বিডিও অর্পিতা ঘোষাল ও মেন্টর শঙ্কুর সরকার জানিয়েছেন, আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির সূচনা হচ্ছে। এটা চলবে আমাদের 3 নভেম্বর পর্যন্ত। টোটাল আমাদের ব্লকে 73টা ক্যাম্প হচ্ছে, কোনো দিন আমরা ডাবল ক্যাম্পও করছি। আর এখানে আমাদের যেটা বুথ পিছু 10 লক্ষ টাকা করে যেটা নির্ধারিত হয়েছে, সে সমস্ত স্কিমগুলো নিয়ে এখানে আলোচনা হবে। সেটাকে প্রায়োরিটি বেস করে তারা সেই স্কিমগুলোকে সাজাবেন এবং সেগুলোকে আমাদের স্টেটে পাঠানো হবে। আর তাছাড়াও আমাদের যে সমস্ত দুয়ারে সরকারের আমরা যেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি সেগুলো করেও আমাদের একটা ছোটো ক্যাম্প করা হয়েছে। যারা এখানকার মানুষ তারা এসে এখানে দুয়ারে সরকারের সে সমস্ত ভাতাগুলো এখানে প্রান্তিক স্তরে সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ অনেক সময় আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারপর আমাদের এমপিরা আছে, এমএলএরা আছে, তাদের থেকে যেভাবে উন্নয়নটা হয় সেটা তো একটা দীর্ঘ আকারে হয় এবং তাদের পরিধিটাও একটা ব্যাপক আকারে থাকে। কিন্তু এখানটায় দিদি এমনই একটা স্কিম তৈরি করেছেন সেটা হচ্ছে যে একদম গ্রামের বুথ স্তরের মানুষ তাদের ন্যূনতম কী প্রয়োজন, হয়তো কোথাও ড্রেনের একটা সিস্টেম প্রয়োজন আছে, ড্রেনেজ সিস্টেম, কোথাও একটু আলোর প্রয়োজন আছে, কোথাও একটা আইসিডিএস সেন্টার হয়তো রিপেয়ারিং করতে হবে। সবচেয়ে বড় কথা যে এলাকার কি প্রয়োজন সেটা এলাকার মানুষ নিজেরাই কিন্তু ঠিক করে দিতে পারছে না।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।